আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসমাইল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে। ভিডিওটির শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন আজ আমি কোন বিষয়ের উপর ভিডিওটি তৈরি করছি। আজ আমি ভিডিওটি তৈরি করছি আমার সাজেক ভ্রমণ, যেখানে 3 রাত 2 দিন আমরা সাজেক ভ্রমণ করব। আমার এই সাজেক ভ্রমণের সকল আদ্যপ্রান্ত আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওটিতে। সাজেক যাওয়ার জন্য প্রথমেই আপনাকে খাগড়াছড়ি যেতে হবে। খাগড়াছড়ি যাওয়ার জন্য আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে আমরা বেছে নিয়েছি প্লাটিনাম বাস, যা ঢাকা আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসে সন্ধ্যা 6টা 30 মিনিটে। ভ্রমণ সতর্কতায় কিছু প্রয়োজনীয় উপাদান সাথে রাখা দরকার। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 272 কিলোমিটার। যেতে সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। সেটা আপনার ডিপেন্ড করবে রাস্তার জ্যাম কেমন আছে তার উপরে। আপনি চাইলেও অন্য বাসে আপনি যেতে পারেন। হানিফ পরিবহন আছে, অ্যাসালম পরিবহন, শ্যামলী, সাউদিয়া, সেন্ট মার্টিন পরিবহন ইত্যাদি, যা ঢাকার বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসে। আমাদের ভ্রমণযাত্রা কুমিল্লা এসে পৌঁছেছে। আপনারা সবাই জানেন যে ঢাকা চিটাগাং রোডে যখন বাস চলাচল করে যে কোনো একটা রেস্টুরেন্টে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। তো আমাদেরও একটা যাত্রা বিরতি দিয়েছে। তো আমরা এখন আছি কুমিল্লা। এখানে ফ্রেশ হয়ে নেব এবং আমরা চা নাস্তা কিছু করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সবাই যারা ফ্রেশ হয়ে নাস্তার জন্য অপেক্ষা করছে। নাস্তা করা শেষ হলে আমরা আবার রওনা দেব। দীর্ঘ ভ্রমণ যাত্রা শেষ করে আমরা খাগড়াছড়ি জালিয়াপাড়া জায়গাটায় এসে পৌঁছাই। যেহেতু আমাদের খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল, তো সেখানে আমরা জালিয়াপাড়াতেই নেমে যাই। জালিয়াপাড়া হচ্ছে আমাদের আবু বকর ভাইয়ের বাসা। তো তার বাসায় আমাদের সকালের নাস্তার জন্য আমন্ত্রণ করা হয় এবং আমরা সেখানে যাই। শুভ সকাল। আমরা ঢাকা থেকে রওনা দিয়ে খাগড়াছড়ি এসেছি। খাগড়াছড়ি এই জায়গাটার নাম হচ্ছে জালিয়াপাড়া। তো আমরা এখান থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা চাঁদের গাড়ি ভাড়া করব। তো আমার পিছনেই আছে এই যে চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি এই যে আমাদের ভাই আছে। হ্যাঁ হ্যাঁ, পিছনে উঠবো। আমাদের সব টিমমেট, এখানে আমাদের রিয়াজ ভাই আছে। তো আমরা চাঁদের গাড়ি ভাড়া করছি। তো এই চাঁদের গাড়িটিতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ ভাই, ভিডিও করতেছি। আমাদের আমি বড় ভাই আছে এখানে। আমি ঢাকাস্তর পাশা। আমি রূপগঞ্জের একজন সাইফুল। আচ্ছা, ঠিক আছে। আমরা 2 দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করি। চাঁদের গাড়ির ভাড়া 2 দিনের জন্য 9,000 টাকা।
স্বপ্নের ঠিকানা, চলো না হারিয়ে যাই আমরা ভালোবাসারই হাওয়ায়। যাইমু লং ড্রাইভ বা যাইমু বাংলা গান, তুমি আমি দুইজনে করব কত ফান। যে বাজায় গান, নাচো নাচো রে, নাচের তালে করব প্রেম আমরা দুজনে। হৃদয় ভরে যায় যখন তুমি হাসো রে, এভাবে হেসে রো আমারই হবে। হৃদয় ভরে যায় যখন তুমি হাসো রে, এভাবে হেসে রো আমারই হবে। মিথ্যে নয় সত্যি তোমায় দিয়েছি মনটা, যেও না ফেলে আমার ঠিকানা। আমায় টেনে নাও না তোমার ওই স্বপ্নের ঠিকানা, চলো না হারিয়ে যাই আমরা ভালোবাসারই হাওয়ায়। যাইমু লং ড্রাইভ বা যাইমু বাংলা গান, তুমি আমি দুইজনে করব কত ফান। যে বাজায় গান, নাচো নাচো রে, নাচের তালে করব প্রেম আমরা দুজনে। যাইমু লং ড্রাইভ বা যাইমু বাংলা গান, তুমি আমি দুইজনে করব কত ফান। যে বাজায় গান, নাচো নাচো রে, নাচের তালে করব প্রেম আমরা দুজনে। বন্ধুরা সবাই আমরা সাজেক যাওয়ার জন্য এখানে আমরা আর্মি স্কোয়াড আছে, এই আর্মি স্কোয়াডের সামনে এসেছি। এখানে সবার নাম রেজিস্ট্রি করে তারপরে হচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। তো এখন বাজে হচ্ছে 9:50। তো 10টার দিকে আর্মি স্কোয়াড প্রথম যেই দিনের প্রথম স্কোয়াডটা যায় সেই স্কোয়াডটা যাবে। তো আমরা হচ্ছে 1 নম্বর গাড়ি। তো সবার আগে আজকে দিনে আমরাই পৌঁছাবো। তো আমরা আছি এখন আর্মি ক্যাম্পে। যে আমার পিছনে দেখতে পারবেন সব আর্মি ক্যাম্প। যাত্রা বিরতির মাঝে আপনারা দেখতে পাবেন স্থানীয় মানুষজন কিছু অস্থায়ী বাজার তৈরি করেছে, যেখানে তাদের উৎপাদিত পণ্য এখানে সস্তায় বিক্রি করে, যেখানে আপনি খুবই সুস্বাদু খাবার ফ্রুটস আইটেমগুলো পাবেন। তো এখানে যাত্রা বিরতি করে একটু টেস্ট করে নেবেন যে খাবারগুলোর মান কেমন।
একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন সাজেকের উদ্দেশ্যে চাঁদের গাড়িটি রওনা দেয় তখন দেখবেন যে আদিবাসী বাচ্চারা গাড়ির সামনে এসে হাত নাড়াবে, ওয়েলকাম জানাবে আপনাদের। কারণ হচ্ছে অনেক পর্যটক আমরা আছে যারা চকলেট, বিস্কিট এই নানান ধরনের খাবার তাদেরকে ছুঁড়ে দেয় বাচ্চাদের কাছে, কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করি না। যখন চাঁদের গাড়ির স্কোয়াডটা যায়, একটা গাড়ির পর একটা গাড়ি খুব দ্রুতই আসতে থাকে, তখন একটা বাচ্চা যখন চকলেট বা খাবার এগুলো যখন নিতে আসে তখন হচ্ছে তাদের ধ্যান সেই বিস্কুট বা খাবারের প্রতি আছে। কিন্তু এই রাস্তাটা খুবই দুর্গম, যেহেতু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, তো আমরা পর্যটক যারা আছি তারা খাবার বা চকলেট ছুঁড়ে ফেলার আগে একটু সাবধান হই যাতে বাচ্চাদের কোনো অ্যাক্সিডেন্ট বা ক্ষতি না হয়। তো এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ এবং সবার জানা উচিত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে, সাজেক। আমরা খাগড়াছড়ি থেকে আর্মি স্কোয়াডে রওনা দিয়েছিলাম 10টা 20-এ, এখানে এসে পৌঁছেছি 11টা 40 মিনিটে। তো আসতে অনেক আঁকাবাঁকা পথ এবং দুর্গম রাস্তা পার হয়ে আমরা এখানে এসেছি। তো আমরা এখানে এসে আমাদের রিসোর্টটা বুক করেছি। এখানে হচ্ছে মেঘঘর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এই মেঘঘর রিসোর্টে আজকে থাকবো। তো আপনাদেরকে চলেন আমাদের মেঘঘর রিসোর্টটি একটু ভিতরে থেকে ঘুরিয়ে দেখাই। এবং আমার পিছনে সেই মেঘঘর রিসোর্ট আছে। এই মেঘঘর রিসোর্টটি হচ্ছে আর্মি রেস্ট হাউস, যেটা আর্মি রেস্ট হাউসের ঠিক অপোজিটে। সাজেকে আর্মি রেস্ট হাউস, এটা ঠিক অপোজিটে। তো চলুন আমরা ভিতর থেকে ঘুরে। আমরা যারা কম বাজেটে মোটামুটি ভালো মানের রিসোর্ট খুঁজি তাদের জন্য এই রিসোর্টটা একটা পারফেক্ট রিসোর্ট। এই রিসোর্টের দোতলায় আমাদের 303 নম্বর রুম। এখানে 2টি ডাবল বেড রয়েছে, যেখানে 4 জন খুব অনায়াসেই থাকতে পারবে, সাথে অ্যাটাচড বাথরুম আছে। তো মোটামুটি ইকোনমি ক্লাসের জন্য আমরা যারা 4 জন খুব কম বাজেটে থাকতে চাই তারা এই ধরনের রিসোর্টটিতে বুক করে নিতে পারেন। এখানে এক রাতের ভাড়া 3000 টাকা।
বন্ধুরা চলুন এবার আমাদের বেলকনি থেকে কী ধরনের ভিউ পাওয়া যায় সেটা আমরা একটু দেখব, মেঘের ভিউটা। এখন যেহেতু দুপুর 12:30, তা সেক্ষেত্রে বেশ একটা সুন্দর ভিউ পাবো না, কিন্তু আমি দেখতে পারবো যে কত সুন্দর একটি জায়গা এখানে। সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুইটি পাড়া, একটি হচ্ছে রুইলুই পাড়া, একটি হচ্ছে কংলাক পাড়া। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। আমাদের এই রিসোর্টটি হচ্ছে রুইলুই পাড়াতে। আমরা রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, যেহেতু এখন দুপুর হয়ে গিয়েছে। তো আমাদের এই রিসোর্টেই হোটেল আছে, তো আমরা এখানেই খেতে বসেছি এবং খাবারের মান তেমন একটা ভালো না, দাম তুলনামূলক বেশি। আমরা চলে আসছি সাজেক জিরো পয়েন্টে। সাজেক জিরো পয়েন্ট আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এই জায়গাটায় একটি অস্থায়ী বাজার আছে, যেখানে আপনারা বিকালের চা, তারপর নানান ধরনের খাবার এখানে পাবেন, এলাকার স্থানীয় খাবার। আর এখানে ব্যাম্বু টি, এখানে চায়ের একটা অন্যরকম ফ্লেভার, 20 টাকা করে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি লুসাই হেরিটেজ ভিলেজ। এই গ্রামটি হচ্ছে সাজেকের সবচেয়ে পুরাতন একটি গ্রাম। এই গ্রামে প্রবেশ করতে হলে প্রতিটি পর্যটককে প্রবেশ টিকিট প্রয়োজন হবে। প্রবেশ টিকিট মাত্র 100 টাকা। চলুন তাহলে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করি। মেঘের এই দেশে নতুন আনন্দ যোগ করেছে লুসাই সম্প্রদায়ের হেড ম্যানরের মেয়ে হেলেন। তিনি একটি লুসাই মাচাং করেছেন, আর এই মাচাং ঘরের প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী লুসাই পোশাক এবং তাদের সংস্কৃতির নানা নিদর্শন। বিলুপ্ত প্রায় লুসাই সম্প্রদায়ের এখন মাত্র 20টি পরিবার অবশিষ্ট আছে। নিজ সম্প্রদায়ের গল্পটাই যেন হেলেন তুলেছেন এই লুসাই হেরিটেজ পার্কে। লুসাই গ্রাম দেখা শেষ করে আমরা রওনা দিয়েছি কংলক পাহাড়ের উদ্দেশ্যে। কংলক পাহাড়ে যেতে হলে আপনারা এখানে আদিবাসী মানুষদের কাছে 5 থেকে 10 টাকা মূল্যে আপনি বাস কিনতে পাবেন। বাস আপনাকে পাহাড়ে ওঠার জন্য খুবই সাহায্য করবে। কংলক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। এই কংলক পাহাড় সাজেক ইউনিটের সবচেয়ে উঁচু জায়গা, যা এখান থেকে আপনি পুরো সাজেকটাকে পাখির চোখে আপনি দেখতে পারবেন। চারিদিকে পাহাড়, সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেকের ভ্রমণরত পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বন্ধুরা আমরা এখন আছি সাজেকের কংলক পাড়া, যেখানে হচ্ছে সর্বোচ্চ চূড়া বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যটক আছে। তো সবাই সানসেট দেখতে আসছে, আমরা আসছি। তো সানসেটটা দেখেন আমার পিছনে। আমরা সূর্য অস্ত দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি সাজেকের বাজারে। এখানে কি ধরনের বাজার হয় সন্ধ্যায় সেটা দেখব। বন্ধুরা প্রতিটি হোটেল এবং রেস্টুরেন্টের সামনে আপনারা দেখতে পারবেন আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। তো এই খাবারটি হচ্ছে সাজেকের একটি নামকরা খাবার।
প্রতিটি হোটেল রিসোর্টের সামনেই এই আগুন জ্বালিয়ে তাদের আয়োজন দেখতে পাবেন। এখানে ব্যাম্বু চিকেন নামে খাবারটি খুবই বিখ্যাত। এছাড়াও যারা আপনারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের জন্য অনেক ধরনের খাবার রয়েছে। আলুর চপ, বেগুনি এবং নানান ধরনের চপ রয়েছে এবং চাপ রয়েছে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেন, যা বারবিকিউ আইটেম, খুবই সুস্বাদু এবং এইটা টেস্ট না করে এখান থেকে যাবেন না কেউ। রাতের খাবার শেষ করে আমরা এখন সাজেকের হেলিপ্যাডে চলে আসছি ফানুস উড়ানোর জন্য। ফানুস উড়ানোর মধ্য দিয়েই আমাদের প্রথম দিনের ভ্রমণ এখানে সমাপ্তি হচ্ছে। আগামীকাল আমরা সাজেকের সূর্য উদয় দেখব এবং খাগড়াছড়ি চলে যাব।